আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীর কালিমাটা পড়লে জীবনের গুনাহ যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির কালিমা পড়ার দরকার আছে কিনা জোরে বলেন। এ দুনিয়ার বাবানগা আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা তোমরা আমার ইবাদত করো আর আমার রাসূলকে তোমরা মহব্বত করো। জোরে বলে সুবহানাল্লাহ। কার মহব্বত করব? আল্লাহর নবীর মহব্বত যদি আমরা না করি, আমার রাসূলের যদি মহব্বত না করি, কবরের মধ্যে কোনো উপায় থাকবে? জোরে বলেন। হাসরের মাঠে কোনো উপায় আমাদের মিজানে আমাদের পুলসিরাতে কোথাও উপায় আছে? জোরে বলেন। সেই নবীজির সুন্নাত মানার দরকার, মহব্বত করার দরকার, আল্লাহর ইবাদত করার দরকার। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন হে মানব, আল্লাহ বলেন হে জিন হে মানব তোমাদের একমাত্র সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য। আমার আল্লাহ ডাকি দিয়ে বলেন, বান্দা তোমার কাছে আমি কোনো ধন সম্পদ চাই না। আমার আল্লাহ আমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু একটু ইবাদত। কি চাই? জোরে বলেন। ইবাদত। সেই ইবাদত করার দরকার আছে কিনা? জোরে বলেন। ইবাদত করলে কিরা খুশি হবে? আর ইবাদত না করে কবরে পাও না রাখা যাবে কি? কবরটাই এমন জায়গা, ওই কবর থেকে আর জীবন আমরা ফিরে আসতে পারবো কি? আমরা কবরের মধ্যে কয়দিন থাকবো? কথা বলেন। অনন্তকাল থাকবো, কিন্তু একটাই আমল করার ক্ষমতা থাকবে। জোরে বলেন। একটাই আমল করার কোনো ক্ষমতা থাকবে না। জনম জনম ভরে থাকবো মাগো, একটা নেকি করার ক্ষমতা কারণ আছে। আল্লাহ বলেন ইল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুকুম। আল্লাহ বলতেছেন বান্দারে তোমাদের হায়াত আর মউত সৃষ্টি করেছি, পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নিবে? জোরে বলেন। পরীক্ষা। কিসের পরীক্ষা নিবেন? আমার আল্লাহ তার বান্দা বান্দির কর্মের পরীক্ষা নিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা? কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিফল সেই ভোগ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কর্মের পরীক্ষা কিনা নিবেন? কথা বলেন। আমার আল্লাহ নিবেন। আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা এই দুনিয়ার মধ্যে বৈশা থাকো না, কেন না ওই দুনিয়ার মধ্যে বসে থাকে তোমরা সময় কাটাইয়া দিও না, কিন্তু সময়টা নষ্ট করিও না। কেন না আমাদের রাত দিন কয় ঘন্টা? কথা বলেন। এই 24 ঘন্টার হিসাব আল্লাহর কাছে দোয়া লাগবে। লাগবে কি না? কোন সময়টুকু মাগো কোন কাজে ব্যয় করছ? কোন সময়টুকু কোন কাজে ব্যয় করছ? সমস্ত হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। এমন আমরা ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে সময় কাটাই কিনা? এমন কি ঘন্টার পর ঘন্টা আমরা গীবতের মধ্যে বসে আছি কিনা? গীবতের মধ্যে বসে সময়টা কাটাইয়া দিচ্ছি, এমনকি ঘুমের মধ্যে সময় কাটাইয়া দিচ্ছি, ঝগড়ার মধ্যে সময় কাটাইয়া দিচ্ছি কিনা? জোরে বলেন। সমস্ত এই সময়ের হিসাব কার কাছে দিতে হবে? কথা বলেন। দুনিয়ার বাবুনগো আমরা এই কোরআনের মাহফিলে বসেছি। কিসের মাহফিল? কোরআনের মাহফিল মানে রিয়াজুল জান্নাতের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই সময়টুকু ব্যয় করব আমরা কার কাজে? কথা বলেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমরা ব্যয় করব আল্লাহর কাজে, আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। এই সময়টুকু ব্যয় করার কারণে আমার রহমান হয়তো জীবনের গুনাহ মাফ করেও দিতে পারে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। পারে কিনা? আল্লাহ বলেন আল্লাহু
আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিমান। আল্লাহ চাইতে শক্তিশালী কেউ আছে? আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই আছে? জোরে বলেন। এ দুনিয়ার মাবুদগণ, আল্লাহ তাআলা বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলতেছেন, হে বান্দারা, তোমরা তোমার রবের ইবাদত করো আর সেই রবের কাছেই তোমরা সাহায্য চাও। জোরে বলে সুবহানাল্লাহ। কার ইবাদত করব? সাহায্য চাব কার কাছে? আল্লাহ যে সাহায্য দিতে পারে কোন বান্দা বান্দির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, এমপি চেয়ারম্যানের কোন তার ক্ষমতা নাই। আমার আল্লাহ বলতেছে, বান্দারে তোমরাই আমার ইবাদত করো আর আমার কাছে সাহায্য চাও। কার ইবাদত করব? সাহায্য চাব আমরা যদি আল্লাহর একবারে ডাক দিই, আমার মহান রব্বুল আলামিন একটা ডাকে 10 বার সাড়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুদগো, আমরা খুশি করব কার? কথা বলেন। আল্লাহর খুশি না করে কবরে যাবে কি? যাবেন। আল্লাহ বলেন ওয়া ইউকিমুনা সালাত। সালাত মানে নামাজ। নামাজ কায়েম করো। হুকুমটা কার? কার ঘোষণা? সেই হুকুমটা মানার দরকার আছে কিনা? এ দুনিয়ার মাবুদগণ, আমার আল্লাহ নামাজের হুকুম করেছেন। কিসের হুকুম? কিটা হুকুম করেছেন? আমার মালিক, যে মালিক ছাড়া এক পাও হাঁটার ক্ষমতা, যে মালিক ছাড়া একটা কথা বলার ক্ষমতা আপনার নাই, আমারও নাই, সেই মালিককে ছাড়া আমাদের এক ফোঁটা আহার করার ক্ষমতা, রিজিকটা জোগাড় করে দেন কে? কথা বলেন। আল্লাহ সেই মালিক। সেই মালিকের হুকুম মানার দরকার আছে কিনা? মালিক হুকুম করেছেন বান্দারে ওয়া ইউকিমুনা সালাত, সালাত কায়েম করো। কার হুকুম? ওই মালিকের হুকুম। আমার লেগে আল্লাহ তাআলা আমাদের কয়বার নামাজের জন্য ডাক দিবেন? কথা বলেন। কয়বার? একবার না, দুইবার না, আমার আল্লাহ 5 বারও না। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে 82 বার হুকুম করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়বার? কথা বলেন। 82 বার আমাদের নামাজের হুকুম করেছেন কে? কথা বলেন। হে দুনিয়ার মামুনগণ, আমরা সন্তানকে যদি একবার বলি, সন্তান রে এখনই ওই মরে যেতে হবে, আমার একটা জিনিস এনে দিতে হবে, সন্তান যদি কথা না মানে সন্তানের কি করব? ধমক দেব। দেব কিনা? জোরে বলেন। ধমক দিয়ে আবার বলবো, সন্তান তাড়াতাড়ি জানিয়ে আসো। তাও যদি না যায় সন্তানের মারপিট করব। করব কিনা? জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বান্দা তোমরা একবার, দুইবার, তিনবার হুকুম করেছো তোমাদের সন্তানের, সেই সন্তান তোমাদের কথা শুনলো না, মানলো না, তাই সেই সন্তানের ধমক দিলে এবং মারপিট করলে আমি আল্লাহ একবার না, দুইবার না, আমি তোমাদের 82 বার হুকুম করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কয়বার হুকুম করেছে? কথা বলেন। 82 বার আমার মাবুদ আমাদের হুকুম করেছে, ডাক দিয়েছেন। সেই ডাকে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে কিনা? এ দুনিয়ার মামুনগণ, আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় একটা যুবক দৌড়িয়ে আসে, বললেন, আল্লাহর নবী গো, এই দুনিয়ার চালাকার বুদ্ধিমান লোকটাকে। আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার চালাক ও বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে, আর মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি গুছায়, তারাই হলে এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? কথা বলেন। আমরা এমন চালাক, এমন চালাক, একটা ভাইকে আমরা ফাঁকি দিই। কথা বলেন। বোনকে আমরা ফাঁকি দিই,
আমাদের এমন স্বভাব, কথা বলে ঠিক কি বেঠে? হে দুনিয়ার মা বোন গো, এইরকম চালাকি করিও না। যতই করো চালাকি, আল্লাহ তোমাদের চালাকি ছাড়বে। জোরে বলেন, আল্লাহ তোমাদের চালাকি সব কিছু জানেন এবং দেখেন। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে। এই দুনিয়ার মধ্যে চালাকি করে ধন সম্পদ গোছাইছো, কবরে একটা জিনিস তোমার সঙ্গে যাবে কি? একটা জিনিসও সঙ্গে যাবে না। সঙ্গে যাবে শুধু তোমাদের নেক ও বদ আমল, দুইটাই আমলের সঙ্গে যাবে। হে দুনিয়ার মা বোন গো, চালাকি করিয়া করিয়া কত দালান কোঠা ঘর বাড়ি করা হয় কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু কিছু আমাদের সঙ্গে যাবে না। আমাদের ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতে হবে। কথা বলে ঠিক না বেঠে? দুনিয়ার মা বোন গো, হযরত রাবিয়া বসরি তিনি ছোট্ট কালে মা বাবা সবাই মারা গেল, কিন্তু হযরত রাবিয়া বসরি পরের বাড়ি কাজ কর্ম করতে লাগলো। বয়স তখন তার 6 বছর। কয় বছর? 6 বছরের বালিকা পরের বাড়ি কাজ কর্ম করে, সারাদিন কাজ কর্ম করে, আর রাতের বেলায় তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কার ইবাদতে? কথা বলেন। আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায় হযরত রাবিয়া বসরি। কি হযরত রাবিয়া বসরি 1 রাকাত না, 2 রাকাত না, 1000 রাকাত নামাজ আদায় করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? কথা বলেন। আমরা কি 20 রাকাতও পারি না? কথা বলেন। ইচ্ছা থাকলে উপায় হয়। আমার আল্লাহ তাআলা বলেন, ইমামুল মুরসালিন খতামুন নবীন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা শুনে নাও, আমি আল্লাহ, আমার আল্লাহ এবং রাসূল নবী রাসূলের দরজা বন্ধ করে দিয়েছেন। রাসূল নবী রাসূলের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি ওলির দরজা কখনো বন্ধ করব না। আমি ওলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা রাখবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওলির দরজা কি আল্লাহ বন্ধ করেছেন? কথা বলেন। আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলিও হওয়া যায় কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মামুনগা হযরত রাবিয়ার যখন চোখের উপরে ঘুম চলে আসতো, রাবিয়া বলতো, ঘুমে তুমি জড়ায়া আসিও না, আমার মন ভরে আল্লাহর ইবাদত করতে দাও। ও চোখ, তুমি ঘুমায়ো না, আল্লাহ যেদিন ডাক দিবে রে গো চোখ, সেই দিন তুমি ঘুমিয়ে পড়িও, সেই দিন তোমার আর কেউ জাগরণ তো করবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা যখন রাবিয়া বলতো, ঘুমটাই অনেক দূরে চলে যেত। রাবিয়া মন ভরে আল্লাহর ইবাদত করত। দুনিয়ার বাবুগো, সকাল বেলা হয়ে যেত, রাবিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, কেন্দে কেন্দে বলতো, বাবু কেন সকালটা হয়ে গেল, আমি তো মন ভরে ইবাদত করতে পারলাম না। হে দুনিয়ার বাবুগো, সেই আল্লাহর আর বান্দা বান্দি আমরা আল্লাহর কত নিয়ামত খাইতেছি, আল্লাহর জমিনে হাঁটতেছি, আল্লাহর আকাশের তলায় আছি। কথা বলেন। আমার আল্লাহ আমাদের জন্য চাঁদ সূর্যের ব্যবস্থা করে দিয়েছেন, অক্সিজেনের ব্যবস্থা। কথা বলেন ঠিক না বেটে? আমার আল্লাহ কত আলো বাতাস, কত ফলমূল এই বান্দা বান্দির জন্য সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাআলার না চিনে কবরে যাওয়া যাবে? জোরে বলেন, যাবে? এ দুনিয়ার বাবুনগা, সেই আল্লাহর না চিনিয়া আমাদের কবরে যাওয়া যাবে না। হযরত রাবিয়া সারা রাত ধরে আল্লাহর ইবাদত করত, আর সারা দিন তিনি মনিবের কাজ করত। জোরে বলে সুবহানাল্লাহ। যদি কোনো কাজে একটু ভুল হয়ে যেত, রাবিয়ার পিঠ
পিটি কত না চাবুকের বাড়ি পড়তো, কত চাবুকের আঘাত পড়তো। একদিন রাবিয়া ওই মনিবের বিছানা পাড়িয়া বিছানার পরে একটু শুয়ে পড়েছে। শুইতে না শুইতে রাবিয়া ঘুমিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে মনিব বাড়িতে চলে আসলো। আসিয়া দেখে রাবিয়া বিছানার উপরে শুয়ে ঘুমিয়ে পড়ছে। ওই মনিব ওই রাবিয়াকে লাথি মারিয়া তুলিয়া রাবিয়ার চাবুকের আঘাত করতে লাগলো। রাবিয়ার গায়ের গোশত কেটে কেটে রক্ত ঝরতে লাগলো। রাবিয়ার যতই রক্ত পড়ে রাবিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর যখন চাবুকের আঘাত দেয় এবং রক্ত পড়ে তখন আবার তিনি হাসতে শুরু করে। যখন মারটা থামাইয়া দেয় তখন রাবিয়া শুধু কান্দে জারে জার। মনে বলতেছে রাবিয়া যখন মারটা আমি বন্ধ করি তুমি কেন কান্দো? যখন মারটা বন্ধ করে তখন তুমি কেন কান্দো? আর যখন তোমার গায়ে আঘাত করি তখন তুমি কেন হাসো? রাবিয়া তখন কান্দে কান্দে বলে মানিব আমি কাঁদতেছি শুধু তোমার জন্য, কেন না আমি একটা মিনিট হয়তো 5টা মিনিট অথবা 10টা মিনিট তোমার বিছানায় শুয়েছিলাম রে মনিব, তাই আমার গায়ে এত চাবুকের আঘাত। আরে না জানি তোমার গায়ে কত চাবুকের আঘাত পড়বে, কেন না এই বিছানায় তুমি কত বছর ধরে শুয়ে আছো, কত মাস ধরে শুয়ে আছো, হয়তো তোমার গায়ে কত চাবুকের আঘাত পড়বে। কেন নাই আমি তো 10 মিনিট শুয়েছি, তাই আমার গায়ে যদি এত চাবুকের আঘাত পড়তে পারে, আর তুমি কত বছর শুয়ে আছো এই বিছানায়, তাহলে তোমার গায়ে কত আঘাত পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। মনে তখন বুঝতে পারলাম, বুঝতে পারিয়া হযরত রাবিয়া রাতের বেলায় তার ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল। এমন সময় ঘরের মধ্যে নূরের আলো জ্বলতে লাগলো। এমন সময় মনিব আর মনিবের বিবি তখন তারা বাগান দেখতেছে আর বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে। এমন সময় দেখে রাবিয়ার ঘরে আলো জ্বলতেছে। মনিবের বিবি বলে হে স্বামী হয়তো রাবিয়ার ঘরে হয়তো আগুন ধরায় আনেছে, পুড়ে মনে হয় ছাই হয়ে গেল। রাবিয়ার ঘরে এত আলো কিসের চলেন তো দেখে আসে। সঙ্গে সঙ্গে মনিবের বিবি রাবিয়ার ঘরের কোণে যাইয়া দেখে রাবিয়া আল্লাহর ইবাদতে মগ্ন, আর রাবিয়ার ঘরে ওরে নূরের আলো জ্বলতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আলোটার ব্যবস্থা করেছেন কে? কথা বলেন। আল্লাহর পথে চললে আল্লাহ কোন তার অবতরণ, আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ তাই পূরণ করে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগো রাবিয়া দুনিয়ার কোন সুখ শান্তি ভোগ করেছে? জোরে বলেন কোনদিন ভালো একটা খাবারও খান নাই। হযরত রাবিয়া বসরি কোনদিন তিনি পেট ভরে খাবারে খান নাই, কোনদিন ভালো বিছানায়ও ঘুমান নাই। হাদিসের মধ্যে জানা যায় রাবিয়া হযরত রাবিয়া একটা চাটাই ছিলেন, চাটার উপরে শুয়ে থাকতো, আর একটা ইট ছিল, ইটটা বালিশ রূপে ব্যবহার করত। হযরত রাবিয়ার বসরির চুলে একটা মাঠে থালা, একটা মাঠে বদনাম, একটা মাঠে ডেকসি, তাছাড়া রাবিয়ার কিছুই ছিল না। রাবিয়া বলতো মালিক এই দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি সব পিছিয়ে চলে যেতে হবে। কোন বাড়ি? কথা বলেন। ওই মাটির বাড়ি, মাটির ঘরে। এই দুনিয়ার ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে কি করব? তাই রাবিয়া কোনদিন বিবাহ শাদীও করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত রাবিয়া সারা দিন
শুধু আল্লাহর ইবাদত করতো। দুনিয়ার বাবন গো রাবিয়া সবাই ঘুম এবং সবাই সুয়াচিত হয়ে যেত, তখন রাবিয়া ওই ছাদের উপরে চলে যেত। ছাদের উপরে যাইয়া আল্লাহকে ডাকি দিয়া বলতো, মালিক এখন যার যার ঘরে সবাই চলে গেছে, যাই কিনা জোরে বলেন। ওরে মুরগি যারা পোষে মুরগির ঘরে মুরগিরা চলে যায় কিনা, পাখিরা পাখির ঘরে, গরু বাছুর গরুর ঘরে, এবং মানুষের ঘরে মানুষ। হযরত রাবিয়া বসরে মালিককে ডাকে দিয়া বলতো, মালিক এখন যার যার ঘরে সবাই চলে গেছে। আকাশের দিকে তাকায়া বলতো, মালিক রে আকাশের তারাগুলো মিটি মিটি জ্বলছে, আকাশের চন্দ্রটা কিভাবে আলো ছড়াইছে, এমনকি পাখিরা দুইজনাই বাসায় রয়েছে, এমনকি প্রেমিকেরা প্রেমিকের সঙ্গে গল্প করতেছে। ও আমার মালিক সবার সঙ্গে নিয়ে সবাই মেতে আছে, আনন্দই মেতে আছে। হে আমার রহমান, আমার কোন মা কোন সঙ্গী এই দুনিয়ার মধ্যে নাই, তো আমার একমাত্র সঙ্গী তুমি মওলা। এই কথা বলে রাবিয়া সিজদায় পড়ে যেত, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বনগা হযরত রাবিয়া বসরি যখন কিছু রান্না করতে যাইতো, আগুনের একটু শব্দ হয় কি হয় না, আগুনের যখন একটু শব্দ আসতো, রাবিয়া ওই আগুনের শব্দ জোর শব্দ শুনে রাবিয়া অজ্ঞান হয়ে পড়ে যেত, জোরে বলে সুবহানাল্লাহ। কেন না রাবিয়ার দোজখের কথা মনে পড়ে যেত, কেন না দুনিয়ার আগুনের এত তাপ, না জানি দোজখের আগুন কতই না ভয়ঙ্কর, ওই আগুনের তাপ কেমন করে সইব। এ দুনিয়ার মাবুন গো, যে এত ইবাদত করে আল্লাহর ভক্ত, তার যদি এত ভয় হতে পারে, আমাদের কোনো ভয় আছে? জোরে বলেন লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে কেউ হবে? জোরে বলেন। মা বাবা ভাই বোন স্বামী সন্তান কেউ হবে না, হবে শুধু নামাজ রোজা আমল। কথা বলেন ঠিক না বেঠিক? নেক আমল সঙ্গে যাবে এবং বদ আমল সঙ্গে হবে কিনা, হবে কিনা? এ দুনিয়ার মা বোন হযরত রাবিয়া আস্তে আস্তে যখন যুবতী হয়ে গেলেন, তখন বিবাহ তার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন। সবাই বিবাহ আনতে লাগলো, রাবিয়া বলে না আমি কোনোদিন বিবাহ করব না। লোক গ্রামের লোকজন বলে, রাবিয়া রে কেন তুমি বিবাহ করবে না? তুমি একটা যুবতী কন্যা, তোমাকে বিবাহ দিয়ে স্বামীর ঘরে দিয়ে দিব, আমাদের সবারই দায়িত্ব পালন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রাবিয়া বলে না কোনোদিন বিবাহ করব না। সবাই বলে, রাবিয়া রে তোমার আপত্তিটা কি? রাবিয়া বলে, বিবাহ করলে হবে আমার স্বামী, আমার এই মহব্বতটুকু স্বামীর উপরে চলে যাবে, হবে আমার সংসার, এই মহব্বত আমার সংসারের উপরে চলে যাবে, হবে আমার সন্তান, এই মহব্বতটুকু আমার সন্তানের উপরে চলে যাবে। ওরে আমার একটি মহব্বত আমি কারোর উপরে দিতে পারবো না, কয়জনের উপরে দিব? আমার একটি মহব্বত থাকবে শুধু আমার মাওলার উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত রাবিয়ার মনে কোনো প্রেম ভালোবাসা ছিল? জোরে বলেন। প্রেম ভালোবাসা ছিল শুধু আমার আল্লাহর সঙ্গে, আল্লাহর মহব্বতে। হে দুনিয়ার বাবুন গো, রাবিয়া এই কথা বলে কোনদিন বিবাহ শাদী করেছেন? জোরে বলেন। করে নাই দুনিয়ার বাবুন গো।
হযরত রাবিয়া বসরি, কিন্তু তিনি একটা আলী আওলা এবং কামেল একটা নারী হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বলগা হযরত রাবিয়া বসরি একদিন এক হাতে পানি আর এক হাতে আগুনের মশাল নিয়ে দৌড়াচ্ছে। এমন সময় লোকজন বলে, রাবিয়া রে, তুমি ওই মশাল আর ওই পানি নিয়ে কোথায় দৌড়াচ্ছ? তখন রাবিয়া বলতেছেন, হে দুনিয়ার মানুষ, এই আগুন দিয়া সমস্ত জান্নাত বেহেশত পুড়াইয়া ছাই করে দেব, জান্নাত বেহেশত রাখব না। আর এই পানি দিয়ার সমস্ত দোজখের আগুন নিভাইয়া দিব, দোজখ রাখব না। কেননা কিছু কিছু মানুষ ইবাদত করে ওই জান্নাত পাওয়ার আশায়। জান্নাত যদি না থাকে, জান্নাতের আশা কেউ করবে না। আর দোজখের যদি আগুন না থাকে, কোন ভয় যদি না থাকে, দোজখের ভয়ে কেউ ইবাদত করবে না। ইবাদত করব একমাত্র আমার আল্লাহর খুশির জন্য এবং আল্লাহর মহব্বতে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা, একদিন হাসান বসরি তিনি হওয়ার উপরে যাই নামাজটা বিছাইয়া নামাজ শুরু করলেন। হযরত রাবিয়া যাই নামাজটা পানির উপরে বিছাইয়া দিলেন। বিছাইয়া দিয়ে নামাজ শুরু করলেন। দুইজনের নামাজি হয়ে গেল। হযরত রাবিয়া বলেন হাসান বসরিকে, হে হাসান বসরি, শুনে নাও, তুমি যে কাজটা করেছো ওই কাজ একটা মাসিও করতে পারে। আর আমি যে পানির উপরে যাই নামাজটা বিছাইছি, নামাজ আদায় করলাম, এই কাজটা মাছেও করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, হযরত রাবিয়া আল্লাহর ওলি হয়ে গেল, একটা কামেল নারী হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুনগো, চরিত্র এবং কর্মের গুণী এবং আল্লাহর ওলি হওয়া যায় কথা বলেন। কখন আল্লাহ তাআলা কার হিদায়াত দান করে কেউ বলতে পারে? কে কারোর বলার ক্ষমতা আছে? এ দুনিয়ার মাবুনকে একদিন রাবিয়ার বাড়িতে মেহমান চলে আসলো। মেহমান আসার পরে রাবিয়ার ঘরে দুইটা রুটি ছিল। দুইটা রুটি নিয়ে মেহমানদের সামনে দিয়ে দিল। এমন সময় আবার 5 জন মেহমান চলে আসলো। এমন সময় ওই রুটি দুটো ফেরত নিয়ে আসলো। ফেরত নিয়ে আসার পরে কিন্তু একটা প্লেট ভরে 18টি রুটি চলে আসলো। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা রুটি? 18টি রুটি যখন রাবিয়ার ঘরে চলে আসলো, তখন ওই রুটি তখন আবার ফেরত দিলেন, তার কাছে ফেরত দিলেন। দেওয়ার পরে আবারও তার ঘরে আবারও রুটি চলে আসলো। তখন গুনে দেখে রাবিয়া তার সেই রুটির মধ্যে 20টা রুটি। জোরে বলে সুবহানাল্লাহ। 20টা রুটি নিয়ে তখনই মেহমানদের সবারই খাইতে দিলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা কালিমা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, আমার হায়াতের মালিক যে আল্লাহ, আমার মউতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা কালিমা লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে
কালিমা লা ইলাহা আমার জীবনের মালিক যে আল্লাহ, জীবনের মালিক যে আল্লাহ, রব জীবন চালানোর মালিক যে আল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা বিপদের মালিক যে আল্লাহ, আমার বিপদের মালিক যে আল্লাহ, রক্ষার মালিক ও সে আল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের মেহমানি করলে তার ঘরে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? কথা বলেন। কতজন মেহমান আলী, কতজনের মনটা গোমরা হয় কিনা? কবল দুইজন গেল, আবার দুইজন আবার চলে আসে। কথা বলেন না কেন? এ দুনিয়ার মামুনগা মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যখন কথা বলতেন, আল্লাহর কাছে বললেন, হে রব্বুল আলামিন, আপনি যে বান্দার উপরে যখন বেশি খুশি হয়ে যান, সেই বান্দার উপরে আপনি খুশি হয়ে কি দেন? আমার আল্লাহ বললেন, মুসা রে, যে বান্দা বান্দির উপরে আমি খুশি হয়ে যাই, তার আমি তখন আমি রহমতের বৃষ্টি দান করি। জোরে বলি সুবহানাল্লাহ। বৃষ্টির মালিক কে? কোন বৈজ্ঞানিক ক্ষমতা আছে? জোরে বলেন। কারোর ক্ষমতা নাই, ক্ষমতাটা আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হে আমার মাবুদ, তার তো কই যদি আপনি বেশি খুশি হয়ে যান, তারপরে তখন আপনি বান্দার উপরে কি করেন? তখন আমার আল্লাহ বলতেছে, মুসা রে, তার থেকে যখন আমি বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাই, সেই বান্দা বান্দের বাড়ি আমি মেহমান পাঠায়া দিই। জোরে বলে সুবহানাল্লাহ। কি পাঠায়া দেয়? আমার আল্লাহর নবী মুসা, আল্লাহর নবী মুসা বলতেছেন, মাবুদ, তার থেকে যদি আপনি আরো বেশি খুশি হন, তারপরে কি করেন? আমার আল্লাহ বলতেছেন, মুসা রে, তার থেকে যদি আমি বেশি খুশি হয়ে যাই, আমি তার ঘরে ওরে কন্যা সন্তান দান করি। জোরে বলি সুবহানাল্লাহ। কন্যা সন্তানের মালিক কে? কথা বলেন। যার ঘরে কন্যা সন্তান আল্লাহ দান করে, তার ঘরে আল্লাহ তাআলা রহমত নাজিল করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এমন এমন লোক আছি, কন্যা সন্তান দেখলে মনটা গোমরা, মুখটা গোমরা। দাদি দাদাও বাবা মাও হয় কিনা? জোরে বলেন। দুনিয়ার মামুনগা, কিন্তু যার ঘরে পুত্র সন্তান জন্ম নেয়, তার ঘরে একটা ফেরেশতা আসে। কয়টা? একটা। আর যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, তার ঘরে আমার আল্লাহ দুইটা রহমতের ফেরেশতা পাঠায়া দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা ফেরেশতা? দুইটা। একটা ফেরেশতা গায়ে মাথায় হাত বুলাইয়া দেয়, সেই সন্তানের গায়ের ব্যথা দূর হয়ে যায়। আর একটা ফেরেশতা দাদার কাছে যায়, দাদির কাছে যায়, মার কাছে যায়, বাবার কাছে যায়, আত্মস্বজন প্রতিবেশী, কিন্তু কি কে বলা বলি করে, তাই রিপোর্ট করে। কিডা রিপোর্ট করে? ওই ফেরেশতা রিপোর্ট করে। দাদি কি করছে? দাদা কি বলতেছে? বাবা কি বলতেছে? যদি খুশি হয় তাহলে তো ভালো রিপোর্ট। আর এমন আছে আল্লাহ ওর পিছনে লাগেছে এমন কথা মানুষ সবাই বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মামুনগা, এমন কই আমাদের ঘরে 3টা 4টা কন্যা সন্তান। কথা বলেন। এমন কি একজনের 10টা 5টা পুত্র সন্তান একজনের ঘরে আছে কিনা? জোরে বলেন। সে আবার গর্ব করে, দেখো আমাদের সন্তান, কন্যা সন্তান আমাদের 5টা সওয়াল। কথা বলেন না কেন?
এ দুনিয়ার মামুনগণ তার অপমান করে, কি করে? হেয়ালি গায়। কথা বলেন, কন্যা সন্তানের মালিককে। আর কন্যা সন্তান যার ঘরে হয় তার ঘরে আল্লাহ রহমত নাজিল করে, জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, কিন্তু কন্যা সন্তান, আল্লাহর নবী বলেন কন্যা সন্তান যার ঘরে তিনটা, আল্লাহর নবী বলতেছেন, শাহাদাত আঙ্গুল ইঙ্গিল করে বলেছিলেন তার সঙ্গে আল্লাহর নবী জান্নাত হবে। এবং এই শাহাদাত আঙ্গুল ইঙ্গিল করে বলেছিলেন, এতটুকু ফাঁকাফাঁকি, জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা যখন ঘোষণা করলেন আল্লাহর নবী, আল্লাহ রাসূলের কথা কোনদিন মিথ্যা কথা বলেন? তখন একটি সাহাবা কাঁদতেছেন, আল্লাহর নবী বলতেছেন, এ সাহাবী কাঁদতেছো কেন? দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, বলেন আল্লাহর নবী গো, আপনি এই মুহূর্তে ঘোষণা দিলেন যে তিনটা কন্যা সন্তান যার ঘরে তার বাবার সঙ্গে আমার জান্নাত হবে, কিন্তু আমার তো দুইটা কন্যা সন্তান। কয়টা? আমার দুইটা কন্যা সন্তান। আল্লাহর নবী গো, আমি আরেকটা কন্যা সন্তানের জন্য আমি কাঁদতেছি এবং আফসোস করতেছি আল্লাহর কাছে, আমার আল্লাহ আরেকটা কন্যা সন্তান যেন আমার ঘরে দেয়। তখন আল্লাহর নবী ঘোষণা করলেন, হে সাহাবা শুনে নাও, যার ঘরে দুইটা কন্যা সন্তান আছে তারও আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিবেন, জোরে বলে সুবহানাল্লাহ। যার তিনটা কন্যা সন্তান তার তিনটা জান্নাত, আর যার দুইটা কন্যা সন্তান তার দুইটা কন্যা সন্তানের বিনিময়ে দুইটা জান্নাত দান করবেন, যদি বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মামুনগণ, তখন সাহাবীটা আনন্দিত হয়ে গেল, কিন্তু একজনের 7টাও 9টাও এমনও পুত্র সন্তান আছে, আছে কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহর রাসূল এমন ঘোষণা দেয় নাই যে তোমাদের 10টা পুত্র সন্তান, তোমাদের দুইটাই জান্নাত দেওয়া হবে। কথা বলেন, তোমাদের 10টা পুত্র সন্তান, এই সন্তানের জন্য তোমাদের একটাই জান্নাত দিবে, এমন ঘোষণা করেছে? কথা বলেন না কেন? এমন ঘোষণা আমার আল্লাহ দেয় নাই, এমন আল্লাহর নবী দেয় নাই। তাহলে কন্যা সন্তান আমাদের রহমতের সন্তান, রহমতের কন্যা, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়া মামুনগণ, তাই মেহমানরা আলি পারে আমাদের মুখটা গোমরা করা যাবে না, কেন না মেহমানদের মেহমানি করতে হবে। এ দুনিয়ার মামুনগণ, মেহমানটা পাঠায়া দেন কে? কথা বলেন, আমার আল্লাহ যার উপরে খুশি হয় তার উপরে ওই মেহমান পাঠায়া দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। একজনের বাড়ি মেহমান এসেছে, বাড়ির মধ্যে ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করতেছে একটা ছাগল ছাড়া তো আর কিছুই নাই, কেমন করে আমি এই মেহমানদারি করব। এমন সময় বিবি বলেন, স্বামী গো, এই ছাগলটাই জবাই করে নিন। জবাই করে নিয়ে এই মেহমানদারি করে, কিন্তু ছাগলটা নিয়ে গেলেন, নিয়ে যাইয়া দেওয়ালের পাশে জবাই করতে লাগলেন। জবাই করিয়া তখন জবাই করে নিয়ে আসতেছেন, এমন সময় দেখে ওই রকমই একটা ছাগল ও তার বাড়ির মধ্যে উঠোনের পারে থেকে তার ঘরের মধ্যে যা দাঁড়িয়ে আছেন। তখন এই বিবি বলতেছে, স্বামী গো, আপনার হাত থেকে কি ছাগলটা ছুটে এসেছে? সেই রকমই ছাগল। স্বামী বলেন, না, আমি তো ছাগলটা জবাই করেছি, গোশত বানানো হয়ে গেছে, এখনই পাক করা শুরু করব। বিবি বলতেছে, স্বামী আপনি কি পাগল হয়েছেন? এই দেখেন সেই ছাগলটাই ঘরের মধ্যে। তখন ওই স্বামী চলে আসলো, আসিয়া তখন ছাগলটা দেখলেন। ছাগলটা দেখলো ছাগলের মানে দুধি পরিপূর্ণ, জোরে বলে সুবহানাল্লাহ। দুধি পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু তখন দুধটা পড়তে লাগলো। তখনই ওই বিবি ছাগলের দুধ দোয়াইতে লাগলো, এক বান দিয়ে ওরে মধু পড়তেছে, আর একটা বান দিয়ে শুধু দুধ পড়তেছে, জোরে বলে সুবহানাল্লাহ। এরকম বহুত কেজি
মধু আর দুধ হয়, সেই মধু আর দুধে তার সংসারটা চালায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। নিয়ামতের মালিক কে? কথা বলেন। আমাদের নিয়ামতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর একটা হাদিসের মধ্যে দেখলাম কিন্তু তার বারো একটা মেহমান চলে আসছে, আল্লাহর ওলি। আল্লাহর ওলি মেহমান হয়ে এসেছে, কিন্তু তার বাড়িতেও কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন স্বামী বলতেছেন, বিবি আমার ঘরেতে কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু কি করব? তখনই বলতে তার ঘরে একটা ছাগল ছিল, কিন্তু ছাগলটা বিবি তার ঘরে ছিল দুইটা সন্তান, দুইটা পুত্র সন্তান, কিন্তু সন্তান দুটো ছোট ছোট, কিন্তু বড় পুত্রকে সঙ্গে করে নিয়ে মা বিবি তখন ওর মা তখন সেই ছাগলটা জবাই করে নিলেন। জবাই করে তখনই রান্না করা পাক করা শুরু করলেন। রান্না হয়ে গেল, এমন সময় তার স্বামী মেহমানকে নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর বলতেছে, বিবিরে রান্না পাড়া কি হয়ে গেছে? বলা হয়ে গেছে। মেহমান আল্লাহর ওলি, মেহমান ছিলেন কিডা? আল্লাহর ওলি। কিন্তু সেই মেহমানটা নিয়ে ঘরের মধ্যে চলে গেল, যাইয়া তাদের খাওয়া দাওয়া করতেছেন, এমন খাওয়া দাওয়া ব্যবস্থা করতেছে। এমন সময় তার বড় ছেলেটা, ছোট ছেলেটা বলতেছে, কিন্তু এ ভাই আরে শুনে নাও, এই ছাগলটা কে জবাই করেছে? বলে মা। মা বলে ভাই রে কেমন ভাবে জবাই করেছে? বলতেছে ভাই তুমি কি দেখতেছো? বলে দেখবো ভাই, কিভাবে জবাই করেছে আমার একটু দেখাইয়া দাও। দুইটাই ছোট ছোট বাচ্চা, কিন্তু বড় ভাইটা বলতেছে, ছোট ভাই রে তুমি শুয়ে পড়ো, তোমাকে দেখাইয়া দি। ছোট ভাই শুয়ে পড়লেন, তরবারি নিয়া তখন জবাই করে দিলেন। জবাই যখন হয়ে গেল, তখনই সঙ্গে সঙ্গে ওই বড় সন্তানটাও নিজের ছুরি নিজের গলায় নিয়ে তিনিও জবাই হয়ে গেল। দুইটা লাশ পড়ে আছে। মা দুঃখিনী রান্না শেষ করলেন, ওদিকে তার স্বামী তার মেহমানের খেদমতে আছে। বিবি সন্তানের খোঁজ করতেছে, খোঁজ করতে করতে দেখে রক্তের বন্যা বয়ে যায়। রক্ত ধরে ধরে তার সন্তানের কাছে গেল, যাইয়া দেখে দুইটা সন্তান পড়ে আছে। কিন্তু দুইটা সন্তান তিনি মা দুঃখিনী স্বামীর কাছে বললেন না। স্বামীর কাছে যদি বলি, স্বামী তো মেহমানের কাছে আছে, হয়তো জানাজানি হয়ে যাবে, হয়তো আমার মেহমান হয়তো আমার খাবার খাবে না, এই কথা মনে করে। কিন্তু সন্তান মা দুঃখিনী বুকের সঙ্গে করে নিয়ে ধৈর্য সহকারে ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে যে শোয়াইয়া আর ছোট সন্তানটাও বুকের সঙ্গে করে নিয়ে মা ঘরের মধ্যে শোয়াইয়া দিল। দুইটা সন্তানের একরত্ব করে শোয়াইয়া দিল। একটা সন্তানের নাম ছিল মুহাম্মদ, আর একটা সন্তানের নাম ছিল ইব্রাহিম। দুনিয়ার মা বোনগো, দুইটা সন্তান যখন শোয়াইয়া দিল, তখন আল্লাহর ওলি কিছু না কিছু টের পাই কিনা? জোরে বলেন। টের পাইয়া গেছে। আল্লাহর ওলি যখন খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, তখন ওই মেহমান বলে, তখন বলতেছে তোমার সেই পুত্র দুইটা কোথায়? বলতেছে ওই পুত্র দুইটা ঘরের মধ্যে ওরা ঘুমিয়ে পড়ছে। তখনই বলতেছে তোমার ওই সন্তান ছাড়াই আমি এক ফুটো খাবার গ্রহণ করব না, তাড়াতাড়ি করে ডাক দাও। কিন্তু তখন ওরা মুসিবতে পড়ে গেল, কেননা সন্তানের এই জবাই করা হত্যা করার কথা কারোর কাছে প্রকাশ করে নাই, কিন্তু জানে একমাত্র কেডা জানে। প্রকাশ করে নাই কোন কারণে? এই কথা যদি হয় হিল্লা হয়ে যায়, কান্না কাটে যদি শুরু হয়ে যায়, কিন্তু আমার বাড়িতে আল্লাহর মেহমান হয়েছে, এই মেহমানটা খাবার
খাবে না, আমি মেহমানদারিও করতে পারবো না। হে দুনিয়ার মা বোন গো, তাদের মধ্যে কত ধৈর্য ছিল। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলতেছেন বান্দারা তোমরা ধৈর্য ধরো, আর ধৈর্য ধরার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তখনই বলতেছেন যে সন্তান দুটো ঘুমিয়ে পড়ছে, কিন্তু আল্লাহর মেহমান তখন বলতেছে কোন ঘরের মধ্যে আছে আমাকে দেখাইয়া দাও। না দেখা কোনো উপায় ছিল না, কিন্তু তখনই ঘরের কাছে গেলেন, ঘরের মধ্যে উঠে গেল, যা দেখে দুইটা সন্তানের ওরে মাথাটা ঢেকে একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ায়া রাখছে। আল্লাহর আলেম তখনই সেই দুইটা সন্তানের নাম ধরে ডাক দিল, সঙ্গে সঙ্গে তারা জীবিত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কে জীবিত করে দিলেন? কথা বলেন। আল্লাহর পথে চলে যারা, আল্লাহ তার কথাও শোনে কিনা, এটা কার পরীক্ষা? কথা বলেন। এমন পরীক্ষায় পাশ আমরা হতে পারবো? কথা বলেন। আমরা পরীক্ষায় তো এমন পরীক্ষায় পাশ হইতে পারবো না, তাই আমরা তো ফেল, যে কাজে করি সেই কাজে ফেল মারি। কথা বলেন ঠিক না বেঠিক? তখনই যদি ওরা ওই কান্নাকাটি করতো, যদি ঈমান হারিয়ে যেত, কোনদিন সন্তান ফিরে পাইতো? জোরে বলেন। তাই মেহমানদারি করলে আমার আল্লাহ অনেক খুশি হয়ে যায়। লা ইলাহা কালিমা লা